আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের বিএমএস অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম মডিউলগুলো নিয়ে। এগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি এবং বিভিন্ন সাইজের ব্যাটারি প্যাক তৈরি করতে পারি, এবং এই ব্যাটারি প্যাক তৈরি করতে আমাদের কোন বিএমএস সাথে কতটি ব্যাটারি কানেক্ট করতে পারি এসব সম্পর্কে আলোচনা করব। অনেকে হয়তো প্রশ্ন করেন বিএমএস আসলে কি। সহজ করে বললে বিএমএস হচ্ছে ব্যাটারির জন্য একটি সিকিউরিটি গার্ড। এটা ব্যাটারিকে ওভারচার্জ, ওভার ডিসচার্জ এবং শর্ট সার্কিট এসব বিপদ থেকে রক্ষা করে। যারা লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে কাজ করেন তাদের জন্য একটি অপরিহার্য জিনিস। তো বন্ধুরা, এখানের মধ্যে সবচেয়ে বেসিক মডিউল হলো TP4056 এই চার্জিং মডিউল। এটার মাধ্যমে আমরা একটি বা দুইটি লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করতে পারি। এখানে ইনপুট প্লাস এবং ইনপুট মাইনাস দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে টাইপ সি একটা পোর্ট, এটার মাধ্যমে আমরা 5 ভোল্ট ইনপুট দিতে পারবো। তার মানে আমাদের মোবাইল চার্জার দিলেই হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাস। এটার মাধ্যমে আমরা যদি একটি ব্যাটারি দিই তো একটি আমাদের পজিটিভ এবং নেগেটিভ, আর যদি আমরা দুটো দিই এখানে প্যারালালভাবে কানেকশন করতে হবে, যার মাধ্যমে আমাদের ব্যাটারিগুলো চার্জ হবে। এই চার্জিং সার্কিটের ভিতরে বিল্ট ইন বিএমএস দেওয়া আছে, যার মাধ্যমে ওভার চার্জ মানে 4.2 ভোল্টের অধিক বেশি চার্জ হবে না, এবং লো ডিসচার্জ অর্থাৎ 3 ভোল্টের নিচে নামতে দেবে না এই বিএমএস, যার মাধ্যমে আমাদের ব্যাটারিগুলো কিন্তু অনেক দিন সুরক্ষা থাকবে, যার ফলে আমাদের ব্যাটারি কিন্তু পারফরমেন্সও বেড়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি দেখাচ্ছি 2S 10 অ্যাম্পিয়ার বিএমএস। এই মডিউল ব্যবহার করে আমরা 2টি 4টি এমনকি 6টা ব্যাটারি কানেক্ট করে একটি 9 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করতে পারি। এটার কানেকশন খুবই সোজা। ব্যাটারির পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ হলো আমাদের পজিটিভ নেগেটিভ টার্মিনাল, এবং বিএম হচ্ছে আমাদের মিড কানেকশনের জন্য। আর এখানে পি প্লাস এবং পি মাইনাস হচ্ছে একসাথে আউটপুট এবং ইনপুটের কাজ করে। আগের ভিডিওতে আমি 2S 10 অ্যাম্পিয়ার বিএমএস ব্যবহার করে একটি ব্যাটারি প্যাক তৈরি করেছিলাম। ওই ব্যাটারি প্যাকটি এখন আবার দেখাচ্ছি, দেখুন, যাতে নতুনরা সহজে বুঝতে পারে। আপনারা যারা এই কানেকশন দেখতে চান তারা আমাদের এই ভিডিওর লিঙ্কে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এভাবে খুব সহজে এলইডি লাইট এবং ছোট ফ্যান বা ছোট প্রজেক্টের জন্য চালানো যায়। এটার মাধ্যমে আপনারা 9 ভোল্টের রাউটার বা অনু চালাতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে 3S 10 অ্যাম্পিয়ারের একটি বিএমএস। এটার মাধ্যমে আমরা 3টা ব্যাটারি সিরিজে কানেক্ট করতে পারি, যার মাধ্যমে আমাদের 12.6 ভোল্টের একটি ব্যাটারি প্যাক তৈরি করা যায়। এটার লাইনগুলো হলো ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ হচ্ছে এইটা, আর এখানে B1 এবং B2 মাঝের ব্যাটারির জন্য, আর P প্লাস এবং P মাইনাস হচ্ছে আউটপুট ও চার্জিং ইনপুটের জন্য। এই ধরনের ব্যাটারি প্যাক দিয়ে আমরা ফ্যান, এলইডি লাইট, ছোট মোটর ইত্যাদি চালানো যায়। এবার আমার হাতে দেখতে পাচ্ছেন 3S 20 অ্যাম্পিয়ারের একটি বিএমএস। এটা 10 অ্যাম্পিয়ার মডিউলের থেকে অনেক বেশি শক্তিশালী। এর সাহায্যে আমরা চাইলে শুধু 3টা নয় 6টা বা 9টা লিথিয়াম আয়ন ব্যাটারি কানেক্ট করতে পারি। ওকে, এটা দিয়ে বড় লোড চালানো যায়, যেমন এলইডি লাইট, ফ্ল্যাশ লাইট এবং ছোটো পাওয়ার টুলসও ব্যবহার করা যায়। তো বন্ধুরা, এবার আসি 3S 25 অ্যাম্পিয়ারের বিএমএস নিয়ে। এটা দিয়ে তৈরি করা যায় আরও শক্তিশালী ব্যাটারি প্যাক। এটা হচ্ছে ব্যালেন্স ভার্সনের একটি বিএমএস। এটার মাধ্যমে আমাদের ব্যাটারিগুলো কিন্তু একইভাবে চার্জ হবে এবং একইভাবে ডিসচার্জ হবে, মানে প্রত্যেকটা ব্যাটারিতে সমানভাবে ডিসচার্জ হবে এবং সমানভাবে চার্জ উঠবে। এই বিএমএসগুলো ব্যবহার করে আমরা অনেকগুলো ব্যাটারি কানেক্ট করে চালাতে পারি, যেমন 12টি বা 15টি বা 18টি ব্যাটারিও পর্যন্ত কানেক্ট করতে পারি এই বিএমএসের মাধ্যমে। যেখানে আমাদের এখানে শর্ত হচ্ছে, মানে আমাদের যতই ব্যাটারি কানেক্ট করি না কেন আমাদের ব্যাটারিগুলো যেন 25 অ্যাম্পিয়ারের ভিতরে থাকে। অর্থাৎ মানে আমি যদি এখানে একটা ব্যাটারি যদি 1000 mAh হয়, তো আমরা এখানে 25টা ব্যাটারি কানেক্ট করতে পারবো। আমাদের এর বেশি কানেক্ট করা যাবে না। অর্থাৎ আমরা এখানে 21টি ব্যাটারি কানেক্ট করলে বেশ একটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আমরা যদি এখানে 25 অ্যাম্পিয়ারের বেশি ব্যাটারি ব্যবহার করে ফেলি, যেমন 25টির অধিক ব্যাটারি ব্যবহার করি, তখন আমাদের হবে কি, আমাদের ব্যাটারির যে বিএমএসটা আছে এটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সো সেটা থেকে সাবধান। তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন আরও একটি বিএমএস। এটা হচ্ছে 3S 40 অ্যাম্পিয়ারের বিএমএস, যা এখনও প্যাকেটের ভিতরে আছে। এটা দিয়ে আমরা অনেকগুলো ব্যাটারি এমনকি 30টা বা 33টা ব্যাটারি কানেক্ট করতে পারি। এটা মূলত হাই পাওয়ার সিস্টেমে ব্যবহৃত হয়, যেমন ই বাইক বা বড় ধরনের পাওয়ার ব্যাংক কিংবা এমন কোনো প্রজেক্ট যেখানে দীর্ঘ সময় ধরে লোড চালাতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওতে বিভিন্ন ধরনের বিএমএস নিয়ে বিস্তারিত আলোচনা। আমি চেষ্টা করেছি প্রতিটা মডিউল সহজভাবে ব্যাখ্যা করার, যাতে আপনারা বুঝতে পারেন কোন মডিউল কোন কাজে সবচেয়ে বেশি উপযুক্ত। এখন আপনারাই বলুন, আপনারা কোন ধরনের মডিউল ব্যবহার করছেন আর কোন মডিউল দিয়ে কী ধরনের ব্যাটারি প্যাক তৈরি করতে চান, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে ভিডিওর জন্য আমাদের চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।